আসসালামু আলাইকুম। আজকে আমি আছি আমাদের পিরোজপুর জেলায় আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের গ্রামের বাড়িতে, মানে তার জন্মস্থান হচ্ছে এখানে। আমাদের পিছনে যে বাসাটা দেখতে পাচ্ছেন এটাই সাইদি হুজুরের বাসা। তো নেবাই আসছে পটুয়াখালী থেকে, তার ইচ্ছে জাগলো যে হুজুরের বাসাটা ঘুরে দেখবে, এর জন্য আমরা তার গ্রামের বাড়িতে আজকে চলে আসছি। তো নেবাই, এই তো অনেক সংসদ সদস্য দেখছেন জীবনে, হ্যাঁ। এই সাইদি হুজুরে কিন্তু একটা লং টাইম আমাদের জেলার সংসদ সদস্য ছিল। তো একজন সংসদ সদস্যের যে বাসা, মানে টিনের একটা বাসা, এইরকম একটা বাসায় সে জীবনযাপন করে গেছে। আপনার মনে হয় কি বাংলাদেশের ইতিহাসে যত এমপি হয়েছে, ইতিহাসের কথা জানি না, বাট আমার জন্মের পরবর্তী যত এমপি দেখছি, এদের কারোর নজিরে দেখাইতে পারবেন এইরকম একটা বাসায় সে জীবনযাপন করছে? আসলে সংসদ সদস্যর কথা বাদ দেন, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি তিনি যেই প্রফেশনে ছিলেন তাতে করে হলেও তিনি আলিশান জীবন যাপন করতে পারতেন, তার বাড়িতে আলিশান একটা বাড়ি গড়তে পারতেন। কিন্তু তারপরে তিনি সংসদ সদস্যও ছিলেন, বাংলাদেশের সর্বোচ্চ পদ, এবং তিনি মাহফিল করছেন, অসংখ্য জায়গায় গিয়েছেন, কথা বলেছেন। তো সবকিছু মিলিয়ে তার সক্ষমতা ছিল বিলাসবহুল জীবন যাপন করার, কিন্তু তিনি দুনিয়ার চিন্তা না করে আখিরাতের চিন্তা করে গেছেন। আমি শুনলাম আপনাদের পিরোজপুরের অনেকের কাছ থেকে যে তিনি নাকি মসজিদ নির্মাণ করছেন অনেকগুলো। এরপরে আমরা আসার পথে যে এতিমখানাগুলো দেখছেন, এগুলা কিন্তু এখনো চলতেছে। সাইদি ফাউন্ডেশন আছে, প্লাস মানে ইসলামিক যে বিষয়গুলো আমাদের এলাকায়, এটা তো আপনি হয়তো জানেন না, দেশবাসীও জানেন, আমি বলি আমাদের এলাকায় যে সময় মানুষের একটা কাঠের মসজিদ করারও সামর্থ্য ছিল না, হয়তো 10 বছর আগে কিন্তু এত বিল্ডিং ছিল না গ্রামে গ্রামে, একটা কাঠের মসজিদ করারও সামর্থ্য ছিল না, তখন সে বিশাল বিশাল মসজিদ করছে সব টাইলস দিয়া। মানে পিরোজপুরের ইতিহাসে কোনো ব্যক্তি বলতে পারবে না যে এতগুলা মসজিদ নির্মাণ করছে। এবং এখন দেখেন, বিষয় হচ্ছে যে দীর্ঘ 16 বছর যাবত হচ্ছে তারা নিপীড়নের মধ্যে ছিল, অন্যায়ের শিকার হয়েছে। তো এখন তো 1 বছর ধরে তারা চাইলে পারতো এটা সংস্কার টংস্কার করে, কিন্তু এদিকে কিন্তু তাদের সেই টাকা পয়সা খরচ করারই নেই। তারপরেও আমার একটু দাবি আছে আপনাদের পিরোজপুরবাসী কিংবা এই যারা এখন মাসুদ সাইদি সাহেব আছেন, যে যেহেতু এত মহান একজন ব্যক্তি, একজন বড় ব্যক্তি, তার বাড়িতে অন্তত যা আছে অবকাঠামো যতটুকু আছে এটুকুই যাতে একটুখানি মোটামুটি এই যে দরজা টরজা দিয়ে বা পানি পড়তেছে থাকুক না। মানে এই মানুষ, এই যে যেমন আমি পটুয়াখালী থেকে আসলাম দেখতে, এরকম তো দূর দূরান্ত থেকে ভিতরে দেয়ালে দেয়ালে লেখা আছে যারা ঘুরতে আসছে তাদের নাম, কোত্থেকে আসছে, উল্টা পাল্টা ওয়ার্ড ভিতরে লিখে রাখছে। এমন কি এইটা যে সাইদি হুজুরের বাসা, আমরা এটাও নিশ্চিত হইতে পারি নাই। মানে এই এলাকায় আশেপাশে এমন একটা সিস্টেম, তার বাড়িতে এখানে আসছি একটা লোক নাই আশেপাশে।